পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোন চিল সাপ্পুর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো ভিসা নাই। ইচ্ছা করলেই পাকিস্তান চলে যাইতে পারবো না। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। আজকে পরিষ্কার ভাষায় বলেছি, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমরা হলাম এদেশের দেশপ্রেমিক। তোমরা যারা আজকে বর্ডার পাস হয়ে চলে গেছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। মনে রাখতে হবে, পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমাদের দ্বারা বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে তোমরা আগুন দিয়েছ। বাংলাদেশের সচিবালয়ে সুরক্ষিত এলাকায় আগুন দিয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে পরাজিত শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না, দাঁড়াইতে দেওয়া হবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, ঐতিহ্যবাহী তেরাবাজার মাদ্রাসার ঐতিহাসিক সালানা জলসায় অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের সামনে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত বর্ণনা করবেন। আমি খুবই অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসে হাজির হয়েছি। এই তেরাবাজার মাদ্রাসায় 90-এর দশক থেকে এই মাদ্রাসার মাহফিলে আসে। হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উনি এই মাহফিলের উপলক্ষে আমার বাসায় অনেকবার গিয়েছেন আমাকে দাওয়াত করার জন্যে, এবং বারবার যোগাযোগ করে উনি এখানে আনতেন। কিন্তু একটা সময় ছিল আমি মাহফিলে দাওয়াত রেখে মাহফিলে আসব, কিন্তু এই মুহূর্তে আমাকে বলা হয়েছে হুজুর না আসলে ভালো হয়। কি কারণ? কারণ হলো আমাদের কমিটির নিষেধ, প্রশাসনের নিষেধ। আমি এখানে মাহফিলে এসেছি, আসার পরেও আমাকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে হুজুর একটু সাবধানে কথা বলতে হবে। গোটা বাংলাদেশের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো জুমার মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের স্টেজ আলেমদের জন্য নিরাপদ ছিল না।
গোটা বাংলাদেশে একটি জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন, একটি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন, দেশটাকে জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথা কথায় বলতেন খেলা হবে। গত 15 বৎসর খেলার মাঠে ছিলাম, জেলখানায় গিয়েছি। জেল থেকে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও ঠিক সেই ভাষায় কথা বলেছি। 15 বৎসর শাপলা চত্বরে তোমাদের সাথে খেলছি, খেলার মাঠে আমরা 15 বৎসর ছিলাম। কিন্তু দুঃখ এই জায়গায়, তোমরা তোমাদের সাংগঠনিক শক্তিতে খেলতে আসো নাই, তোমাদের কর্মী বাহিনীর শক্তিতে আমাদের সাথে খেলা করো নাই, তোমরা প্রশাসনের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে এসেছ। আজকে তোমাদের সাথে পুলিশের অস্ত্র নাই, তোমরা পালাবো না এই কথা বলে গেলা কোথায়? কোথায় গেছো? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দুঃখের কথাগুলি না বলে পারছি না। 1.5 মাস ছিলাম রিমান্ডে, দৈনিক অন্তত 20, 25, 30 বার করে আমাকে গালি দিত ওই পাকিস্তানি রাজাকার। হযরত হাফিজি হুজুরের নাম ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নাম ধরে, মুফতি আমিনী সাহেবের নাম ধরে গালি দিত, তারা পাকিস্তানি রাজাকার, তারা পাকিস্তানি রাজাকারের ঘরের রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোন চিল সাপুর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো ভিসা নাই। ইচ্ছা করলেই পাকিস্তান চলে যাইতে পারবো না। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। আজকে পরিষ্কার ভাষায় বলেছি, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমরা হলাম এদেশের দেশপ্রেমিক। তোমরা যারা আজকে বর্ডার পাস হয়ে চলে গেছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। মনে রাখতে হবে, পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমাদের দ্বারা বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে তোমরা আগুন দিয়েছ, বাংলাদেশের সচিবালয়ে সুরক্ষিত এলাকায় আগুন দিয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে পরাজিত শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না, দাঁড়াইতে দেওয়া হবে না। এই দেশ আমার, এই মাটি আমার। এই মাটির জন্য বারবার রক্ত আমরা দিয়েছি, বারবার রক্ত আমরা দিয়েছি। যেই রক্ত আমরা দিয়েছি কেউ দিতে পারে নাই। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলছি, বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন, বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে হয়েছে, হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর রেখেছেন। অধিক পরিমাণে নির্যাতিত জামাত বিএনপি হয়েছে, কিন্তু আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। এদেশের মাটির জন্য আমাদের দরদ আসে না নাই? আমরা এদেশেরই সন্তান, বন্যার পানিতে ভেসে আসি নাই। আমরা এদেশের ঘর জামাই নয়, আমরা এদেশে মামুর বাড়ির বাদাইম্মা থাকি না, এদেশেরই সন্তান আমরা, ঠিক না বেঠিক? সুতরাং দেশ যেইভাবে রক্ষা করতে হবে, ইসলাম যেইভাবে রক্ষা করতে হবে, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, আমার বুজুর্গানে দিন জীবন কাউকে ছেড়ে দেয় নাই, আজকে তারা কবরে চলে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, প্রশাসন আছে, বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে। ইসলামের বিরুদ্ধে কেউ টু শব্দ করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা ইসলামকে রক্ষা করতে চাই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমাদের বিশ্বাস, দেশ থাকলে ইসলাম থাকবে।
আপনারা কথা ওই ডাইনিভাবে থাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন হে কাওয়া কাদেরের দলের লোক। আমাদের বিশ্বাস দেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। লড়াই করেছি আমরা দেশের জন্য। ইংরেজ এই দেশ দখল করে নিয়েছিল, 250 বছর এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য চেষ্টা করেছে, কিন্তু ইতিহাস সাক্ষী ইংরেজের বিরুদ্ধে কোনো নেতা, কোনো লিডার, কোনো রাজনৈতিক দলের কোনো সভাপতি, সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াতে পারে নাই, ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াইয়ের ঘোষণা যদি দিয়ে থাকে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামি মসজিদের মিম্বরে উঠে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন, ভারতবর্ষের মুসলমানেরা তোমরা পরাধীন হয়ে গেছো, দেশ থেকে দেশকে স্বাধীন করার জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এরপর থেকে 250 বছর লড়াই করেছি, 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে জীবন দিতে হয়েছে এই দেশ স্বাধীন করার জন্য। এই দেশ স্বাধীন করার জন্য দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শামিলির ময়দানে 1857 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি সেখানে শাহাদাত বরণ করেছেন। তারপরে 10 বছরে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। তোমার বন্ধুগণ 10 বছর পর্যন্ত এদেশের উলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে উলামায়ে কেরামকে শেষ করার জন্য চেষ্টা করেছেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সহ কয়েকজন যারা বেঁচে ছিলেন তারা পরামর্শক্রমে আনার গাছের নিচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র যিনি আনার তলায় বসে আলিফ বা তা সা সবক নিয়েছিলেন তিনি হলেন শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আজকে আমার দেশের স্কুল কলেজের ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে তাদেরকে স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। আজকে একটা শ্রেণী 71 মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আজকে আমার বাংলাদেশে যত অকারেণ ঘটেছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে, পরিষ্কার ভাষায় বলতে চাই মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা ভুল ইতিহাস প্রমাণ করেছ, তোমরা ভুল ইতিহাস মানুষকে শিক্ষা দিয়েছ। দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে এই দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে এদেশের স্বাধীনতার ইতিহাস রচনা যদি কোনো ব্যক্তি করতে চায় সে গাদ্দার হবে, মুনাফিক হবে, দেশদ্রোহী হবে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, মালটার জেলখানার ভিতরে যদি 4 বছর বন্দিশালায় না থাকতেন, প্রত্যেক দিন ওনাকে জেলখানার রুম থেকে বের করে নেওয়া হতো, লোহার শিক গরম করে তার পিঠে আর কোমরের মধ্যে লাগানো হতো। তিনি ইন্তেকালের পরে দেখা গেল পিঠের মধ্যে আর কোমরের মধ্যে গোশতও নাই, হাড্ডিও নাই, গোশত নাই, চামড়াও নাই, শুধু হাড্ডি কালো হয়ে আছে। চিৎকার করে যারা গোসল করাইতে গেছিল তারা বের হয়ে আসছেন। হুসাইন আহমদ মাদানী বলেছেন আমার শেখকে প্রত্যেক দিন ইংরেজরা রুম থেকে বের করে নিয়ে যাইতেন আর লোহার শিক গরম করে তার পিঠে আর কোমরের মধ্যে লাগানো হতো। তিনি বেহুশ হয়ে যাইতেন। হুশ হওয়ার পরে ইংরেজ তাকে বলতেন ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা দিয়েছ সেটা উর্দু করো। তিনি বলতেন তোদের নির্যাতনের ছুটে যদি আমি ইন্তেকাল করি মৃত্যুর মুখে যায় বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেই হুসাইন আহমদ মাদানী তার সুযোগ্য সাগরিদ হুসাইন আহমদ মাদানী ইতিহাস আপনাদের জানা আছে। দেশের স্বাধীনতার জন্য লাহোরের কোর্টে ওনার বিরুদ্ধে কেস হয়েছে, সে লাহোরের কোর্টে ওনাকে হাজির করা হয়েছে। কোর্টের কাঠগড়ায় তিনি দাঁড়িয়েছেন। বিচারক তাকে জিজ্ঞেস করেছেন আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় থেকে বলতেছেন ফতোয়া আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। ও কওমি মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রেখো, হুজুরদেরকে সম্বোধন করার সেই সাহস আমার নাই। আমরা কারা খুব ভালো করে শুনে রাখতে হবে। হুসাইন আহমদ মাদানী যখন এই কথা বলছেন তখন মোহাম্মদ আলী জওহার লাফ দিয়ে ওনার পায়ে পড়ে বলছেন হজরত ये अदालत है, मुसलमान पर थोड़ा रहम कीजिए, थोड़ा नरमी से बात करें।
হুজুর এইটা আদালত, এইখানে আপনি একটু নরম হয়ে কথা বলেন। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলছেন, এই মোহাম্মদ আলী জওহার, আজকে ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া যদি তার বিচারকের ভয়ে যদি আমি এই জায়গায় ফতোয়া পরিবর্তন করি, ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে। এই কথা যখন জোর গলায় বলছেন, বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মাওলানা সাহেব, আপনি কোন জায়গায় দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানীর হাতুলির নিচে ছিল কাফনের কাপড়। কাফনের কাপড় টান্দা বের করে বিচারকের দিকে উত্তোলন করে বলছেন, এই ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখ, আমি তোর আদালতে কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়েছি। এই লাহোরের কোনো ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না হুসাইন আহমদকে দাফন করার জন্যে। তোর হাতে কলম, তোর হাতে আইন, তোর হাতে সবকিছু। তুই আমাকে ফাঁসির আদেশ দিতে পারস, শুলিতে চড়াইবার আদেশ দিতে পারস, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস। জেনে রাখ, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। করাচিতে 144 ধারা জারি হয়েছে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখবেন। ইংরেজ সেখানে 144 ধারা জারি করেছেন, এই মাহফিল চলবে না, এই সমাবেশ করতে দেওয়া হবে না। ঘোষণা করছেন, আজকের সমাবেশ যদি কেউ করতে চায়, সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন, যিনি সমাবেশ পরিচালনা করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী লোকজনকে ফাঁক করে লাফ দিয়ে স্টেজে উঠছেন। ওইটা সামনে দাঁড়ায়া সদ্রিয়ার বোতাম খুলে দিয়ে, কোটের বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়ায় বলছেন, আজকের এই সমাবেশে আমি পরিচালক, আমি সভাপতি। উলামায়ে কেরাম জানেন, চতুর্দিক থেকে গুলি ছুটতে শুরু করেছেন, একটা গুলি ওনার গায়ে লাগে না। আজকে কোটের নাম দিয়েছে মুজিব কোট। পরিষ্কার ভাষায় বলতে চাই, হুসাইন আহমদ মাদানী করাচির সেই বক্তব্যে বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়াইবার পর থেকে উলামায়ে কেরামের কুটের বোতাম লাগায় না। দেখেন, যারা কুট পরে আছে সব বোতাম খোলা, আমরা কেউ বোতাম লাগাই না। সব সময় বোতাম খুলে আমরা বুক টান করে আছি। সেই কোটের নাম উলামা কোট। আস্তে করে নাচতে, কোটের ইতিহাস ভালো করে শুনে রাখেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলো গহরডাঙ্গা। গহরডাঙ্গার পাশেই হলো কুটালীপাড়া শেখ মুজিবের বাড়ি। শামসুল হক ফরিদপুরি সাহেব লালবাগ থাকতেন, সেখানে প্রায় সময় সাক্ষাৎ করতে যাইতেন। হঠাৎ করে একদিন গেছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আদি কাপড়ের পাঞ্জাবি ইস্তারি করা, পাঞ্জাবির উপরে কুট পরা। শেখ মুজিব দেখে বলছে, হুজুর আজকে আপনার কুটটা বড় মানাইছে। শেখ মুজিব সাহেবকে শামসুল হক ফরিদপুরি বলছেন, তুই দাঁড়া। নিজের গায়ের কুটটা খুলে শামসুল হক ফরিদপুরি শেখ মুজিবকে পরাইয়া দিয়ে বলছেন, তোরেও কম মানাই নাই, তোরেও খুব মানাইছে, যা কুটটা তোরে দিয়ে দিলাম। এরপর থেকে সেই কোট শেখ মুজিবের গায়ে দিয়ে, শেখ মুজিব কোট নয়, এটা উলামা কোট। উলামায়ে কেরামের আন্দোলন, যুদ্ধ জাহাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের প্রত্যেকটি বালি কোনা তালাশ করলে হুসাইন আহমদ মাদানীর রক্তের সাক্ষী দেবে, দেওবন্দি উলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, 1947 সনে দেশটা স্বাধীন হয়েছে 2 ভাগে। একটার নাম হিন্দুস্তান, আরেকটার নাম পাকিস্তান। কথা কি আপনারা বুঝতেছেন আমার? একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো কলিকাতা, পশ্চিমবঙ্গ। সেখানকার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। আমরাও ভাষা বাংলা, আমরাও জাতে বাঙালি। তসলিমা নাসরিন বলছিল, এপার বাংলা ওপার বাংলা, তারাও বাঙালি, আমরাও বাঙালি, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কলিকাতা বাংলা ভাষাভাষী হয়ে, জাতে বাঙালি হয়ে তারা হিন্দুস্তানের অংশ হলো, আর আমরা জাতে বাঙালি হয়ে, বাংলা ভাষাভাষী হয়ে পাকিস্তানের অংশ কেন হলাম? এই প্রশ্নের জবাব আপনারা দিবেন। আলোচনা শেষ। বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম?
পরিষ্কার ভালো করে মনে রাখবেন, 1947 সনে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ উলামায়ে কেরাম করেছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে। কিসের বিনিময়ে স্বাধীন? মুসলমান শব্দটা বলতে কি আপনাদের কোনো ভয় করে নাকি? আমরা কিসের কারণে স্বাধীন? ওই যে যারা দাঁড়ায় রয়েছে একটা কয় না। আমরা কিসের কারণে স্বাধীন? আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে, ঠিক না বেঠিক? এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদেরকে জুলুম অত্যাচার করেছে, তারা যখন আমাদের উপর নিপীড়ন চালাইছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা 71 মুক্তিযুদ্ধ করে 9 মাসে দেশ স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় আজকে আপনাদের উলামায়ে কেরাম সকলকে সাক্ষী রেখে বলে গেলাম, 71-এর স্বাধীনতা আন্দোলন কোনো ব্যক্তির ক্রেডিট নয়, 71-এর স্বাধীনতা আন্দোলন কোনো একক দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। তাইলে আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ আজকে কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? দীর্ঘদিন। 70 বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে, অদ্য পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারে নাই। আসামের দিকে তাকায় দেখেন, 40 বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতার মুখ দেখে নাই। ত্রিপুরার দিকে তাকায় দেখেন, দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার আওয়াজ তুলতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারি নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে আমাদের স্বাধীনতার মূলে কি? মূলে হলো ইসলাম, ঠিক না ঠিক? আমাদের স্বাধীনতার মূলে কি? মূলে হলো ইসলাম। আমরা যে ইসলাম পেয়েছি সেই ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে রক্ত দিয়ে, উহুদের লড়াইয়ে দান শহীদ করে, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে ইসলামের গোড়ায় রক্ত ঢালার পরে আজকে শেরপুর পর্যন্ত ইসলাম আগমন করেছে। গোটা পৃথিবীতে ইসলাম চলছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ইসলামের কমপ্লিট ব্যবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে। সামান্যতম কোনো কাটছাট হবে না। ইসলামের ভিতর থেকে কেউ কোনো কিছু বের করে নিতে পারবে না। ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না। ইসলাম যেইভাবে রাসূল রেখে গেছে সেইভাবে 1450 বছর পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠিক? তার মধ্যে কোনো এদিক সেদিক, কোনো প্রকার পরিবর্তন, জমানার পরিবর্তন হবে, ইসলামের পরিবর্তন, যুগের পরিবর্তন হবে, ইসলামের পরিবর্তন, ঘরবাড়ির পরিবর্তন হবে, ইসলামের পরিবর্তন, শহর বন্দরের পরিবর্তন হবে, ইসলামের পরিবর্তন। এই জন্য দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, আজকের থেকে 50-55 বছর আগে মক্তবে যখন লেখাপড়া করতাম, তখন কারি সাহেব আমাদেরকে শিক্ষা দিত, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? টাট্টি। টাট্টি তো বোধহয় টাইলস লাগানো, ঘরের সঙ্গে অ্যাটাচ না, খালের পার, জঙ্গলের ভিতরে, কলা পাতার বানানো সলার শট, দুর্গন্ধ তো নাই, মলমূত্র দেখা যায় না তো। সেখানে যাওয়ার সময় কোন পাও? কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে ল্যাট্রিন, এর কিছুদিন পরে হয়ে গেছে টয়লেট, তারপর হয়ে গেছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। খালের পারে রয়েছে তো না, ঘরের পারে। ওয়াশরুম কি খালের পারে আছে? কলা পাতার বানানো রয়েছে নাকি বেডের কিনারে? জি, বেডের সঙ্গে অ্যাটাচ 20 বাই 24 ফিট রুমটা টাইলস দিয়া সাজাইছেন, মাত্র 1.5 লাখ টাকা খরচ হয়েছে। ওয়াশরুমে 5 লক্ষ টাকা, জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস। এবার জিজ্ঞেস করতে চাই, ও মানে টাট্টিতে যাওয়ার সময় কোন পাও? জি, এখন ওয়াশরুমে যাওয়ার সময় জি, দোয়ার মধ্যে বোধ একটু পরিবর্তন হয়েছে না? টাট্টিতে যাওয়ার যেই দোয়া, ওয়াশরুমে যাওয়ার একই দোয়া। টাট্টি ওয়াশরুমে পরিণত হয়েছে। দ্বীন ইসলামের বিধানের কোনো পরিবর্তন? জি, জামানা স্মার্ট হয়েছে, ডিজিটাল হয়েছে, আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয় নাই।
1450 বছর পর্যন্ত ইসলাম আছে, যেইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে সেইভাবে এই দ্বীন ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে, দ্বীন ইসলাম থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে পারবে না। এই যেন দ্বীন ইসলামের ভিতরে কেউ যেন কোনো কিছু ঢুকাইতে না পারে, দ্বীন ইসলাম থেকে কেউ যেন কোনো কিছু বের করতে না পারে। এই জন্য দ্বীন ইসলাম কমপ্লিট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দ্বীন আমাদের কাছে রেখে গেছে। ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না, ইসলাম থেকে কোনো কিছু বের করা যাবে না, যেইভাবে আসে সেইভাবেই যেন থাকে। কেউ যদি বের করতে আসে, কেউ যদি ঢুকাইতে আসে, তাকে বাধা দেওয়া রাখবে কিনা? সবাই বলতে হবে, তাকে বাধা দেওয়া লাগবে কিনা? কেউ যাতে কোনো কিছু ঢুকাইতে না পারে এই জন্য পাহারাদারের কোনো দরকার নাই তো। কেউ যাতে কোনো কিছু বের করতে না পারে এই জন্য পাহারাদারের দরকার নাই তো। পরিষ্কার ভাষায় বলছি, দ্বীন ইসলামের ভিতরে কেউ যেন কোনো কিছু ঢুকাইতে না পারে, দ্বীন ইসলাম থেকে কেউ যেন কোনো কিছু বের করতে না পারে। এই জন্য আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দকে দ্বীন ইসলামের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আপনাদের তেরাবাজারে কি পাহারাদার আছে? জি। এখন পাহারাদার যদি দেখে সুর আইসে ফ্যান শুট টাই পরা, ফ্যান শুট টাই পরা দেখলে কি ছেড়ে দিবে? জি। ঠিক আছে, বাদ দিলাম। আইসে মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, চেহারা খুব সুন্দর, গায়ে লম্বা জামা। জি জি, খুব ভালো করে মনে রাখেন, মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথায় পাগড়ি, চেহারা সুন্দর, গায়ে লম্বা জামা, মুখে লম্বা দাড়ি। উলামায়ে দেওবন্দ বলছেন চোর আর ডাকাত। একজন ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, নবীদের সমালোচনা করেছেন, সেন সুট টাই পরা। উলামায়ে দেওবন্দ বলছেন চোর আর ডাকাত। মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বংশে জন্মগ্রহণ করে মৌলানা সাদ সাহেব আসছে, নবীদের সমালোচনা করে, কোরআনের শরীয়তের বাহিরে কথা বলে। উলামায়ে দেওবন্দ বলছেন চোর আর ডাকাত। ঠিক না ঠিক? আমরা দ্বীন ইসলামের পাহারাদার, আমরা দ্বীন ইসলামের ইসলামী শরীয়তে নতুন কেউ কিছু ঢুকাইতে চাইলে পাহারাদারি করা লাগবে কিনা? কেউ যদি কোনো কিছু বের করতে চায় পাহারাদারি করা লাগবে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম। এই বলতে হবে সবাই, সকল নবী বেগুনাহ, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানাই নাই। গুনাহগার নবুতি মঞ্চে বসতে পারে না। ঠিক না ঠিক? সমস্ত নবী বেগুনাহ মাসুম। মাওলানা সাদ সাহেব বলছেন, হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ বাদ দিয়ে তৌরাত কিতাব গ্রহণ করার জন্য আল্লাহর ডাকে তিনি তুর পাহাড়ের নিকটে চলে গেছেন। এটা তিনি ভুল করেছেন। একটু ডাইনে বামে দেখতে হবে, নাউজুবিল্লাহ যে না কইছে হেরে দিও কইবেন। ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আল্লাহর নবী যতগুলি বিয়ে করেছেন সকল বিয়াতে তিনি খিজুর দিয়ে উলিমা করেছেন। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছেন, তিনি তখন উলিমা করেছেন গোশত আর রুটি দিয়া। তিনি ক্ষমার যোগ্য ভুল করেছেন। নাউজুবিল্লাহ জোরে কান। আমি জিজ্ঞেস করতে চাই, এই হুজুরের মোবাইল আছে? আছে মোবাইল আছে? ও না, আপনারটা শুনুন। আচ্ছা, এখন আমি এশার নামাজ পড়ে আসছি, মোবাইল কিন্তু আমার পকেটে। মোবাইল কই? আমার পকেটে। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার বর্তমান যিনি মুহতামেম, উনার সাথে জামালপুর আসছে হেলিকপ্টারে উঠে উনি মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করতেছেন। হেলিকপ্টার থেকে নামার পরে নামাজ পড়লাম, ওনার পকেটে মোবাইল দিয়ে উনি নামাজ পড়েছেন। মৌলানা সাদ সাহেব বলছেন, ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। কি ঘটনা? মৌলানা সাদ সাহেব বলছেন, মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে যারা বেতন গ্রহণ করে তাদের উপার্জন বেশ্যার উপার্জনের চাইতেও খারাপ।
ঘটনা কি? আমার বাংলাদেশে মক্তব শিক্ষা ভারত উপমহাদেশে দেওবন্দি উলামায়ে কেরাম চালু করেছেন। প্রত্যেক দিন সকালবেলা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি মুসলমানের সন্তান মক্তবে যাবে না, কল্পনাও করা যায় না। মক্তবের শিক্ষাটা কখন? সকালবেলা ফজরের পরে, ঠিক না ঠিক? মক্তব শিক্ষা কোরআন শিক্ষার থেকে মানুষকে দূরে সরাইবার জন্য ইসলাম বিরোধীরা সর্বপ্রথম আঘাত করেছে সকালবেলা কিন্ডার গার্ডেন খুলে। তারা কিন্ডার গার্ডেন খুলে যখন এই দেশে মক্তব শিক্ষাকে শেষ করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম পদক্ষেপ নিয়েছেন, মক্তবের সাথে কিন্ডার গার্ডেন লাগাই দিয়েছেন। দেখলো এই কাজে তারা বাস্তবায়ন হতে পারে নাই। মৌলানা সাদ সাহেবকে দিয়া ফতোয়া দিয়েছেন বড় সুন্দর, কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো লাভ নাই, ওয়াজিব তরকের গুনাহ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, তেরাবাজার মাদ্রাসায় কোরআন শরীফের খতম করাইবার জন্য কেউ আসে না তো? আমার মাদ্রাসায় অনেকে আসে, আইসা বলে হুজুর আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর আমার ওয়াইফ মারা গেছে, হুজুর 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়াইতে আসছি, হুজুর মাদ্রাসার জন্য নেন 5,000 টাকা, নেন 10,000 টাকা। তখন আমি হেফজখানার হাফিজ সাহেবকে ডাক দিই। তো হেফজখানার হাফিজ সাহেবকে ডাকিয়াই না কত কিছুদিন আগে একজন এসে বলতেছে হুজুর 2 খতম কোরআন শরীফ পড়াইতে চাই। হেফজখানার হাফিজ সাহেবকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, হাফিজ সাহেব 2 খতম কোরআন শরীফ পড়াইতে আসছে। হাফিজ সাহেবকে, হুজুর এখন তো 9টা বাজে গেছে, ছাত্রদের ছুটি হয়ে গেছে, তবে বেশিক্ষণ লাগবে না হুজুর, 2 খতম কোরআন শরীফ পড়তে আধা ঘন্টা টাইম লাগবে, কারণ বাচ্চাদের মধ্যে পারা ভাগ করে দেবো, যাদের যেই পারা মুখস্থ আসে, বাস আধা ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম শেষ হয়ে গেল। হাফিজ সাহেব আমাকে খবর দিলেন, যাইয়া দোয়া করে দিলাম। এবার হাফিজ সাহেবকে দিয়া যে কোরআন শরীফ খতম করাইলাম, যেই সমস্ত বাচ্চাদের দিয়া কোরআন খতম করাইছি, তার বাবার নাজাতের জন্যে এই বাচ্চাদের ফেডের মধ্যে যদি 100টা বুম মারি, বিসমিল্লাহর অর্থ বাইরে তো না, যে বিসমিল্লাহর অর্থ বাইরিব, তাহলে তাদের দিয়ে যে কোরআন শরীফ খতম করালাম কোন নিয়তে? মৌলানা সাদ সাহেব বলেন না বুঝা পড়লে ওয়াজিব তরকের গুনাহ। 2 নম্বর কথা বলতে চাই, উলামায়ে কেরাম এখানে আসে, কোরআন শরীফের ভিতরে সর্বপ্রথম সূরা বাকারা আলিফ লাম মিম আসে না নাই? আসে না নাই? হ্যাঁ মিম তোয়া সিন মিম, হ্যাঁ আলিফ লাম মিম সিন আসে না নাই? তাইলে এই অক্ষরগুলি আসে না কোরআন শরীফে? এই অক্ষরগুলির তফসির আমি যত কিতাবে পড়েছি সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিকা। তাইলে এই কথাটা সব জায়গায় লেখা আছে, অর্থাৎ এটার অর্থ, এটার মুরাদ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ কে জানে? আরো জোরে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভুল হইলেই হুজুরে বলবে হুজুর একটা সাল্লাম বলছেন 1 অক্ষরে 10টা নেক, এখন উম্মত আবার এটা 10টা নেকের মধ্যে ভুল করে কিনা, যে আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে টান দিয়ে পড়া হবে, তারা আবার 3টা অক্ষর একসাথে হওয়ার কারণে তারা 3টারে মিলায় একটা মনে করে কিনা। এই জন্য রাসূল আলাদা আলাদাভাবে বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, যারা 3টা অক্ষর পড়বা 3 অক্ষরে 30টা নেক পাইবা, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বলেন সেটাতেও 10টা করে নেক। মৌলানা সাদ বলছে কোনো নেক নাই, ওয়াজিব তরকের গুনাহ। এবার জিজ্ঞেস করতে চাই, মৌলানা সাদ সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত গণ্ডগোল, কোনো জাতি দ্বন্দ্ব? সাদ সাহেব কি আমাদের বোন জামাই, বাগনি জামাই, বাতি জামাই? তার সঙ্গে কি আমাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি নিয়ে গণ্ডগোল আছে? সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, মৌলানা সাদ সাহেব আজকে ভারতে বসে পরাজিত শক্তি, বাংলাদেশ থেকে যারা পরাজয় বরণ করে ভারতের কলিজায় বসেছেন, তাদের পক্ষ হয়ে রয়্যাল এজেন্ট হিসাবে সাদিয়ানি গ্রুপ 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত জিকিররত শাপলা চত্বরের আলেম উলামায়ে কেরামের উপরে আওয়ামী দুঃশাসনের বাহিনী যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একই কায়দায় গত 17 তারিখে সাদিয়ানি বাহিনী টঙ্গীর মাঠে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং তাদের মধ্যে, সাদিয়ানি বাহিনীর মধ্যে আর সেই পরাজিত শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে যত কাজকর্ম তারা করতেছে সব পরাজিত শক্তির প্ররোচনাই করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের দাবি থাকবে, যারা টঙ্গীর মাঠে বড় বড় আল্লাহর ওলিরা সেখানে পদার্পণ করেছেন, ঠিক কিনা বলেন?
বড় বড় আল্লাহর ওলি সেই জায়গায় আসছেন কিনা? বড় বড় বুজুর্গরা সেখানে আসছেন কিনা? সেই মাঠে যারা রক্তে রঞ্জিত করেছে তাদের তাবলীগ বাংলাদেশের কোন মসজিদে চলতে দেওয়া হবে না। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? পরিষ্কার কথা বলতে চাই, কাকরাইল মসজিদ তাবলীগীদের মসজিদ। কাকরাইল মসজিদ থেকে সারা বিশ্বে তাবলীগ পরিচালিত হয়। তোমরা যেই পরিচয় দিয়েছ, সন্ত্রাসের পরিচয় দিয়েছ, সন্ত্রাসীদের হাতে এই কাকরাইল মসজিদ নিরাপদ নয়। সুতরাং এই মসজিদে তোমাদের আর ঢোকার মতো কোনো চান্স নাই। 2 নম্বর শেষ কথা বলতে চাই, ভালো করে মনে রাখেন, টঙ্গী ইজতেমার মাঠ, এখানে তাবলীগের বিশ্ব ইজতেমা হয়, গোটা পৃথিবীর লোকজন এখানে অংশগ্রহণ করে। সে ইজতেমার মাঠে উলামায়ে কেরামের দ্বারা নিয়ন্ত্রিত, মজলিসে শুরার দ্বারা পরিচালিত যেই তাবলীগ চলে সেটারই ইজতেমা হবে, সাদিয়ানি বাহিনীর কোনো ইজতেমা মাঠে হবে না। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। শেষ কথা বলবো, যারা রক্ত জড়াইছেন, যারা এই সন্ত্রাসের সাথে জড়িত, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক। আপনারা রাজি নাই? রাজি আছেন আপনারা? শেষ কথা বলবো, সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজি থাকলে হাত উঠায় দেখান। মনে থাকবে আপনাদের? মনে থাকবে আপনাদের? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। দেশটা কার দেশ? দেশের স্বাধীনতায় আমাদের অংশগ্রহণ আছে না নাই? স্বাধীনতা প্রেমিক আমরা কিনা? আমরা স্বাধীনতার পক্ষ শক্তি কিনা বলেন? আরো জোরে কোন? দেশ স্বাধীন এই জন্যই 13 বাজার মাদ্রাসা, দেশ স্বাধীন এই জন্যই আজকের সম্মেলন। সুতরাং আমরা স্বাধীনতার পক্ষে, ঠিক না ঠিক? দেশের স্বাধীনতাকে আমরা এইভাবে ভালোবাসি, তোমরা দেশের স্বাধীনতাকে ভালোবাসো, তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও। কি জন্যে স্লোগান দিয়েছ এটা আজকে প্রমাণ হয়েছে। দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য তোমরা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছ, তোমরা দেশের পদ পদবি পাওয়ার জন্য স্লোগান দিয়েছ, তোমরা মন্ত্রী আর এমপি হওয়ার জন্য স্লোগান দিয়েছ। তার কারণ হলো তোমাদের লোকজনকে ধরতে বর্ডারের কিনারে পাওয়া গেল 70 লাখ। জি, একজন বড় লিডারকে ধরতে গেছে, নাম কব না, তার বাসার লিফটের গর্তের ভিতরে নাকি পাওয়া গেছে 400 কোটি। আবার তাদের একজন মৌলানা সাহেব ছিলেন, তাকে গ্রেফতার করতে যায়, তার বাসায় পাইছে 30 কোটি। হাহা, দেশটাকে লুণ্ঠন করেছ, তলাবিহীন জুড়িতে পরিণত করেছ বাংলাদেশ। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য সচিবালয়ে আগুন জ্বালিয়েছ। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতেছে আরো শক্ত হইতে হবে। পরাজিত শক্তি মাটির নিচ থাকলে তাকেও সেখান থেকে ধরে আনতে হবে। ভারতকে বলবো কথাবার্তা বলতে সাবধান। 16ই ডিসেম্বর মোদি সাহেব বলেছেন হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদি সাহেব, বাংলাদেশ নিয়ে কথা বলার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাইবেন। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে প্যাম্পাস পরাইয়া ছেড়ে দিয়েছেন। আপনারও দুটি সামলায় রাখেন। পরিষ্কার বলবো, দুটি সামলান। বাংলাদেশ নিয়ে চোখ তুলে তাকাবেন, আপনাকেও প্যাম্পাস পরাইয়া ছেড়ে দেওয়া হবে। দেশ আমার, এই মাটি আমার। আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার পেটের ভিতরে আমরা। আপনার দেশের জনসংখ্যা বেশি, আপনার দেশের সৈন্য সামন্ত বেশি, আপনার অস্ত্র বেশি, শক্তি বেশি, সেইটা দেখার টাইম আমাদের নাই। তার কারণ হলো আমরা বদরের 313 জনের উত্তরসূরি, আমরা উহুদের 750 উত্তরসূরি, আমরা মুসলমানদের উত্তরসূরি। সুতরাং ওইটা দেখার টাইম আমাদের নাই। তোমার শক্তি বেশি না কম? হিন্দু ভাইদেরকে বলবো, বাংলাদেশে সহাবস্থান করছেন, আমার আদালত পাড়ায় চট্টগ্রামে একজনকে জবাই করে হত্যা করেছেন। যদি আমরা সহিংস হতাম, আমাদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকতো, পরিষ্কার ভাষায় আল্লাহর উপরে ভরসা করে বলছি, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশে একটা হিন্দুও থাকতে পারত না। কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে সহাবস্থানে আছি। নাগরিক সুবিধা আপনারা পাবেন, আপনারা দেশে পূজা করবেন, নির্দ্বিধায় করবেন। আপনাদের দিকে চোখ তুলে তাকাতে কাউকে দেব না।
দেশ যখন স্বাধীন হয়েছে আমরা আপনাদের মন্দির আপনাদের স্থাপনা পাহারা দিয়েছি, কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। সুতরাং আপনারা দেশে থাকবেন, আপনারা দেশে থাকবেন স্বাধীনতা প্রেমিক হয়ে, সার্বভৌমত্বের প্রেমিক হয়ে মুসলমানদের সাথে সহাবস্থান করে থাকবেন। তবে ইসকনের ফাঁদে যদি পা দেন, আওয়ামী দূষকদের ফাঁদে যদি পা দেন, একজনকেও ছাড়ে দেওয়া হবে না। বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। সর্বপ্রথম স্বাধীনের পরে শেখ মুজিবের ঘোষণা সোনার বাংলা। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজনে এসে ঘোষণা দিল সবুজ বাংলা। এরশাদ সাহেব ক্ষমতায় যে ঘোষণা দিলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী হাসিনা এসে ঘোষণা দিলেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ, তারপরে বললেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বললেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে সংগ্রাম করে পরাজিত শক্তি পেশির শক্তিকে বাংলাদেশ থেকে বিদায় করে দেশ নতুন করে স্বাধীন করেছি। আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি লড়াইয়ের ময়দানে নামতে হয়, আবার যদি কাপড়ের কাপড় মাথায় বাঁধতে হয়, আবার যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে প্রস্তুত আছেন কিনা? সুতরাং আমার দেশের মুসলমান ভরসা কার উপর? আরো আসতে সকল ক্ষমতার উৎসকে আঙ্গুল উঁচা করে বলতে হবে সকল ক্ষমতার উৎসকে। সুতরাং বাংলাদেশে সকল ক্ষমতার উৎস জনগণের স্লোগান আর হবে না। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সংবিধানের প্রথমে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কায়েম করতে হবে। মক্তব থেকে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সর্বস্তরে দ্বীনি শিক্ষা প্রত্যেকটা মুসলমানের জন্য বাধ্যতামূলক করতে হবে। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।